সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ফিরে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে। দীর্ঘ 5টি বছর আমি ইউটিউবে কোনো ভিডিও দেইনি, তবে আজকে মনে হলো যে আপনাদের মাঝে আবার ফিরে আসা দরকার। তাই ছোট একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে যে সমস্যাটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সেটি হলো একটি সনি হাই স্পিড ফ্যান। এই ফ্যানটি গ্রাহক গতকাল রাত্রি কিনেছে। উনি কেনার পর 2 ঘন্টাও ব্যবহার করতে পারেনি, ফ্যানটি নষ্ট হয়ে গেছে, চলছে না। এখন এই ফ্যানটি কি কারণে চলছে না সেই বিষয়টি নিয়ে আমাদের কাছে এসেছে। তো চলুন দেখি ফ্যানটি আসলে কি সমস্যা হয়েছে, ফ্যানটি মেরামত করা যাক। তো শুরুতেই আমরা যেটা করব, আগে এসি পাওয়ার দিয়ে দেখি চলে কিনা। এসি পাওয়ার দিয়েছি, আমাদের লাইন এসেছে, কিন্তু রেগুলেটর ঘুরিয়ে দেখছি চলে না, চলছে না। তাহলে এখন ফ্যানটি আমাদের খুলতে হবে। চলুন ফ্যানটি খুলে নেওয়া যাক। তো ফ্যানটি আমরা এখন খুলে নিয়েছি, এখন দেখা যাক ফ্যানের মধ্যে কি সমস্যা আছে। তো শুরুতে আমরা যেটা করব, আগে আমাদের এখানে দেখা যাচ্ছে একটা রেগুলেটর আছে, রেগুলেটরটি হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা শুরুতে এখানে বিদ্যুৎ সঠিকভাবে পৌঁছেছে কিনা এসি কোডটি আগে চেক করব। তারপর আমরা ধাপ বাই ধাপ একের পর এক একটা টেস্ট করে দেখবো আসলে ফ্যানটির সমস্যা কোথায়। তো চলুন প্রথমে লাইনটি বিচ্ছিন্ন করে নিই। তো আমরা এসি কোডটি খুলে নিয়েছি। তো এসি কোডটি এখন আমরা দুটি তার একসঙ্গে করে নিয়ে সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করে দেখবো এখানে কোনো প্রকার সমস্যা আছে না ভালো আছে এই লাইনটি। তো এই দেখেন এসি কোডটি আমরা দুটি তার একত্র করে নিয়েছি। এখন এটা সিরিজ লাইনের মাধ্যমে দেখি এটা ভালো আছে কিনা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমাদের সিরিজ লাইন জ্বলছে না, তার মানে এটি ভালো নেই। যেহেতু আপনি এটা সিরিজ লাইন দেখতে পাচ্ছেন না, চলুন এটা মিটারের মাধ্যমে আপনাদেরকে পরিমাপ করে দেখাই। ভাই মিটারটা দেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের মাঝে পরিচয় করে দিই, আমি বর্তমানে যার দোকান অবস্থান করছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিলাল হোসেন বিলাল ভাই। উনি আমার পাশে বসে আছেন, এটা হলো ওনার দোকান। উনি হলো মোহাম্মদ বিলাল হোসেন বিলাল ভাই। উনি ইলেকট্রনিক্স এর যাবতীয় যত সরঞ্জামাদি আছে সবগুলো মেরামত করে থাকেন। তো আপনারা আপনাদের প্রয়োজনীয় যত সামগ্রী আছে যেগুলা মেরামত করতে ইচ্ছুক, ভালোভাবে মানে অনেক জায়গায় থেকে ঠিক করেছেন, ধোঁকা খেয়েছেন, ঠিক মতো ঠিক হয় নাই, সার্ভিস হয় নাই, তো আপনারা ওনার সাথে যোগাযোগ করে সমস্যাটি সমাধান করে নিতে পারেন। আশা করি আপনারা ভালো সমাধান পাবেন এবং দীর্ঘস্থায়ী একটা সমাধান পাবেন ওনার কাছে আসলে। তো চলুন আবার ফিরে যাই আমাদের ফ্যান সার্ভিসিং। তো এই যে মিটারের মাধ্যমে, এই যে মিটারটা দেখো, মিটারের কাঁটাটা আমরা মিটারের কাঁটাটা প্রথমেই উমসে রেখে দিই। এই যে এখানে দেখেন দুটি কাঁটা একসাথে ধরলে কাঁটাটা নড়ছে, তার মানে এটা ডিপ্রেশন যেহেতু দিয়েছে এটা ভালো আছে। তো চলুন আমরা এসি কোডটি চেক করি। তো আমরা কি করলাম, দুটি তার একত্রে করে নিলাম, পূর্বেই দেখেছেন। এখন এইখানে আমরা দুটি মিটারের যে টার্মিনাল আছে ধরে দেখি, মিটারে ডিপ্রেশন নাই, দেখতে পাচ্ছেন মিটারে কোনো প্রকার ডিপ্রেশন নাই, তার মানে এসি কোডটি খারাপ। তো আমরা এটি চেঞ্জ করে আপাতত আগে দেখি, যদি না হয় তারপরে রেগুলেটর দেখবো, ফ্যানের কয়েল দেখবো। চলুন আগে একটি এসি কোড নিয়ে দেখি। রাসেল ভাই একটা এসি কোড দেন। আপনারা দেখছেন এটা আমাদের পুরাতন এসি কোড, এটি আমরা পাশে রেখে দেই। আর আমরা একটি নতুন এসি কোড নিয়ে নিয়েছি, এটা হলো আমাদের নতুন এসি কোড। চলুন এই এসি কোডটা ভালো আছে কিনা এটা আপনাদের দেখে দিই। তো আমরা একই ভাবে চেক করব, এই দুটি তারের মধ্যে একত্র করে আমরা সিরিজ লাইন দেখিয়ে দিচ্ছি যে সিরিজ লাইন জ্বলছে কিনা। এই যে দুটি তার একত্র করে নিয়েছি, এখন আমরা সিরিজ টেস্ট করছি। এই যে দেখেন আমাদের সিরিজ লাইন জ্বলে উঠেছে। ঠিক একই রূপে আমরা মিটারের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে নিয়ে আসো। এই যে আমরা দুটি তার একত্রে করে নিয়েছি এবং মিটারের দুটি টার্মিনাল এই দুটি পিনে ধরে দেখাচ্ছি। এই দেখছেন আমাদের মিটার ডিপ্রেশন দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের এই এসি কোডটি ভালো আছে। চলুন এটি সংযোগ করে দেখি। তো এটি সংযোগ করার আগেই আমরা একটু বাইরে থেকে টেস্ট করে দেখি ফ্যানটি ভালো আছে কি না। যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে হয়তো আমাদের আবার খুলতে হতে পারে। তো চলুন উপর দিয়ে আমরা দেখে নিই। তো আমরা এই ফ্যানের যে কয়েল থেকে দুটি তার এসেছে, তার একটি তার আমরা রেগুলেটরের সাথে জয়েন করে দেখতে পাচ্ছি এবং আরেকটি টার্মিনাল খোলা দেখতে পাচ্ছি এবং আরেকটি কয়েলের তার খোলা আছে। তো আমরা এসি কোডে দুটি তার এই দুটি টার্মিনালে লাগিয়ে দেব। চলুন লাগিয়ে দেখা যাক। আমাদের একটি টার্মিনাল লাগানো হয়ে গেছে, আরেকটি টার্মিনাল লাগানো হয়েছে। তো যেহেতু আমি লাইনটি খোলা রেখে টেস্ট করব, তো সেই ক্ষেত্রে আমি সহজে 220 ভোল্টের জয়েন দেব না। আমি যে কোনো শর্ট সার্কিট থাকতে পারে, তাই আগে সিরিজ লাইনের মাধ্যমে এটা টেস্ট করে দেখবো যে ফ্যানটি রান হচ্ছে কি না। চলুন তাহলে এটা সিরিজ লাইনে দিয়ে দেখি।
দেখতে পাচ্ছেন সিজনে দেওয়ার সাথে সাথে আমার ফ্যানটি ঘুরছে, তার মানে আমার ফ্যানটি ভালো আছে। সমস্যা ছিল আমাদের এসি কর্ডটি। চলুন এখন আমরা 220 ভোল্টে দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, আমার ফ্যানটি ভালো আছে, তাহলে আমাদের আর কোনো সন্দেহ রইল না। চলুন আমরা এটা সম্পূর্ণরূপে ফিটিং করে আপনাদেরকে আবার পুনরায় দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা ফ্যানটি সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেলেছি। এটা ছিল আমাদের পুরাতন এসি কোড, যেটা আমরা খারাপ পেয়েছি, আর আমরা নতুন একটা এসি কোড লাগিয়েছি, সেটা হলো এটা। তো এখন চলুন দেখা যাক ফ্যানটি কমপ্লিট করার পরে চলছে কি না, এবং স্পিড টেস্ট গুলো করে দেখছি। তো আমরা প্রথমে 220 ভোল্টে সংযোগ করে দিচ্ছি। হ্যাঁ, ফ্যানটি ঘুরছে এখন। হ্যাঁ, দেখেন ফ্যানটি ফুল স্পিডে ঘুরছে এবং রেগুলেটরও কাজ করছে, তার মানে আমাদের ফ্যানটি ওকে। তো দর্শক শ্রোতাবৃন্দ, অনেকদিন পর আপনাদের মাঝে যেহেতু ফিরে এসেছি, তাই সবার কাছে আমি অতি দুঃখের সহিত বলতে চাচ্ছি, আপনারা এতদিন আমার অপেক্ষায় ছিলেন। তো এখন থেকে চেষ্টা করবো প্রতিনিয়তই আপনাদের মাঝে ছোট ছোট কিছু না কিছু ইলেকট্রিক রিলেটেড ভিডিও নিয়ে আসার জন্য। তো যারা ইলেকট্রিক রিলেটেড যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এবং ইলেকট্রিক রিলেটেড এবং ইলেকট্রনিক্স রিলেটেড যে ধরনের ভিডিওগুলা আপনাদের উপকৃত হবে, সেই ধরনের ভিডিওগুলো আমি নিয়ে আসবো। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে নোটিফিকেশন বেল আইকনটি চালু করে রাখবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং আপনাদের অনুপ্রেরণায় আমার নতুন ভিডিও জোগাতে এবং আপনাদের মাঝে নিয়ে আসতে সহযোগিতা করবে। বিদায়।